আমাদের চাঁদপুরের কমিটির প্রোগ্রাম উনি আসছে, উনি যথাসময়ে এসে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। সবাই করে করে হাতের তালি দিই, সবাই ক্যামেরা হাতে হাতের তালি দিব, হাতের তালি দেব। সহজভাবে যারা ভিডিও করতেছেন অবশ্যই ভিডিও করে ফেলেন এবং পরবর্তীতে আমরা সময় দিব আমাদের ভিডিও করার ফটো তোলার। উদ্দেশ্য সেটা যাতে করে আপনারা সফল হতে পারেন, সেজন্য আমরা প্রত্যেকের সহযোগিতা চাই, আমরাও সহযোগিতা করব। এবং পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি, যেহেতু আমি 4-5 বছর ধরে এই কাজগুলো করছি এবং আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে হিউম্যানিটি। প্রিয় ভাই আমাদের এসটি মিডিয়ার টিপু চৌধুরী ভাই, ওনাদেরকে ফলো করি এবং বাংলাদেশে আরো অনেকেই আছেন যারা মানবিক কাজ করে, মানবিক সম্পদ ভাই থেকে মূলধারা যেটা আমরা এখন মিস করি, সেগুলো কিন্তু এখন এই হাজীগঞ্জের বড় মসজিদ এটা কিন্তু এখনও বিদ্যমান রয়েছে, সেই ইতিহাস ঐতিহ্য এখনও ধরে রেখেছে। আমি মনে করি আমরা সময় পেলেই এই মসজিদে এসে অন্তত 2 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত এবং এটার ইতিহাস ঐতিহ্য ঘুরে দেখা উচিত। আর হাজীগঞ্জকে তো এই বড় মসজিদটাই মোটামুটি মনে হয় বেশি। আজকে দিন হাজীগঞ্জে আসলেন, কেমন হাজীগঞ্জ? আমি আসলে কোনো সময় স্টে করি নাই, আমি চাঁদপুরের দিকে বা অন্যান্য দিকে গেলে উপর দিয়ে গেছি, কিন্তু হাজীগঞ্জ তো প্রথমে আপনার আসা প্রথম আসা। এবং হাজীগঞ্জে এত সুন্দর পরিবেশ এবং এত পরিপাটি, তারপর হাজীগঞ্জে এত বড় বড় বিশাল ভবন তৈরি হয়ে গেছে, দ্বিতীয় কুমিল্লা হয়ে গেছে, কুমিল্লা টাউনের মতো শহরের মতো হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনার হাজীগঞ্জে আসার জন্য আপনাকে অভিনন্দন এবং আমাদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই অবশ্যই। হাজীগঞ্জ কুমিল্লা অবশ্যই একটা সময় কুমিল্লা ছিল, হাজীগঞ্জ কুমিল্লা, চাঁদপুর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িও কুমিল্লা। আমি মনে করি অবশ্যই হাজীগঞ্জ কুমিল্লাকে লিড করবে এক সময়। যে পরিবেশ পরিস্থিতি দেখছি, বাইরের দিকে তাকালেই দেখা যায় বড় বড় ইমারত, তার মানে হাজীগঞ্জ অনেক ডেভেলপ করছে। আর আমরা যখন আমাদের এরিয়ার যে পাশে বাড়িগুলোতে যাই তখন লেখা আছে ত্রিপুরা, কুমিল্লা ত্রিপুরা। এখনো কিন্তু আমাদের ওই স্মৃতিটা আমাদের কাছে আসে যে তারপরে এই যে কুমিল্লা বিপিএল খেলা হয়, আমরা কিন্তু কুমিল্লা সাপোর্ট করি। আমরা যদি ঢাকা যাই আমাদেরকে সবাই বলে কুমিল্লা, আমরা দেশের বাইরে যাই আপনারা জানলে খুশি হবেন। আমরা একটা প্রোগ্রাম করি প্রতি 1 মাসে অথবা 2 মাসে, আমাদের কুমিল্লার নামেই যাতে কুমিল্লা বিভাগ হয়। হ্যাঁ, আমাদের আপনারা জানলে খুশি হবেন। আপনাদের এগুলো কেটে দিন তো, লাইভে নাই তো কেউ। আচ্ছা, তাইলে আপনারা জানলে খুশি হবেন। ওখানে আপনাদের আমাদের ইটালির একজন কাউন্সিলর, প্রথম কাউন্সিলর বিধান ওনার নাম, আপনারা জানেন কিনা জানি না, ওনার বাড়ি কিন্তু চাঁদপুর। উনি ইটালির একজন বাংলাদেশি প্রথম কাউন্সিলর, ইটালির আনকোনা শহরে। উনি প্রতিনিয়ত আমাদের সাথে সংযুক্ত হয়ে কুমিল্লার নামে, কুমিল্লার বিভাগের দাবিতে বজ্রকণ্ঠে আওয়াজ দেন। তাহলে আমি কি মনে করি না চাঁদপুর কুমিল্লা? হ্যাঁ, আমরা তো অবশ্যই চাঁদপুর কুমিল্লা। এবং আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং আমরা বাংলাদেশি। আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, হই চাঁদপুর হই কুমিল্লা। তবে আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা যে অবদান বাংলাদেশের জন্য রাখছে, তার মধ্যে বৃহত্তর কুমিল্লা সবচেয়ে বেশি, সবচেয়ে প্রথম এগিয়ে যাচ্ছে অবশ্যই। তাহলে আমি মনে করি আমরা অবশ্যই আগামী দিনেও বাংলাদেশকে রূপান্তরিত করতে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা অগ্রগামী ভূমিকা পালন করব। কুমিল্লার শুরুতে কেউ দিয়ে শুরু, এই জন্য শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ, এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে মাননীয় প্রধানমন্ত্রী এটা মজার ছলেই আসলে বলেছে, কারণ গোপালগঞ্জের শুরু ঘু দিয়ে, তার মানে আমরা এটা বলতে পারবো না যে গোপালগঞ্জকে অবজ্ঞা করতে পারবো। এই যে আমাদের খন্দকার মোস্তাককে নিয়ে কথা বলা হয়, খন্দকার মোস্তাকের মূল বাড়ি কিন্তু কুমিল্লায় নয়, চাঁপাইনবাবগঞ্জ বা অন্য দিকে। যাই হোক, তারপরেও বলবো যে খন্দকার মোস্তাক জাতির শত্রু, দেশের শত্রু, পুরো বাংলাদেশের শত্রু। ওনাকে আমরা কোনোভাবেই কুমিল্লার মানুষ হিসাবে আইডেন্টিফাই করে কুমিল্লাকে কুমিল্লার যে বিভাগ নামকরণে এই খন্দকার আসাটাই ভালো, ইস্যুটা না আসাই ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান থাকবে, উনি অবশ্যই সম্মিলিত চাঁদপুর, সম্মিলিত তারা যাতে চাঁদপুরকে লিড করতে পারে, আগামী দিনে চাঁদপুর তৈরি করতে পারে, সেই আহ্বান অবশ্যই জানি। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা আমাদের এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হবেন, অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে চাঁদপুরকে লিড করতে পারে, কুমিল্লাকে লিড করতে পারে।
ভাই ভাই আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই এতিম ভাইকে সাপোর্ট করব এবং ওনাকে এটা উপলব্ধি করতে দিব না যে উনি এতিম। অনেক ধন্যবাদ, আপনারা সাপোর্ট করবেন, তাদেরকে সাপোর্ট করবেন যারা ভালো কিছু করার উদ্দীপনা নিয়ে মাঠে কাজ করবেন। দেখার সুযোগ করে দিবেন, ভালো ভালো কন্টেন্ট করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা ভালো করে একটা সেলফি তুলে দেন রেডি, যারা ভালো করে তাদেরকে সাপোর্ট। ভাই আমার একটা ভাই কি সহজে যে তারা যেন ব্যবহার করতে এই নিয়ে আমার একটা ফোন আছে, সেই নিয়ে যেন সহজে ইংরেজি কথা বলতে পারে। আমি টেকনিকটা ইউজ করে যে সহজে মানে স্পোকেন করার জন্য ইংলিশ শেখাচ্ছে, যাতে বিদেশে গিয়ে কেউ বিপদে না পড়ে বা চলার পথে যাতে কাজে লাগে। দৈনন্দিন জীবনে যে কোনো সমস্যা যেরকম আমরা রাস্তাঘাটে যেরকম সমস্যা ফেস করে বিদেশে যেন এই সমস্যা যেন ক্যামেরা সহজে যেন। যখন আমি দুইটা ভিডিও আঞ্চলিক ভাষায় বানাই তখন আমার কাছে কেমন জানি মনে হয়, আর সেই দুইটা ভিডিও ভালো শুরুটা এমনই হয়, আর এই ভিডিওটা আমি খুব ভালোই রেসপন্স পাইছি। ঠিক আছে, তো আশা করি আজকে থেকে এইভাবে ভিডিও করছিলেন ভাই, চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভিডিও করছেন। ভাইয়ের সাথে দেখা ভাই অনেক ভালো লাগছে, কারণ আমার মতো লোক যে ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলবে দেখতেছি না তো বাস্তবে, তো অবশ্যই। বাস্তবে নাকি আমি কথা বলছি। আমি আসলে সবাই সবসময় চেষ্টা করি মানুষের অনেক লম্বা পথ ভাই, কত বাধা আসবে, কত কিছু আসবে, কত মামলা হামলা আসবে। আমাদের সময় আমাদের পাশে কেউ ছিল না বলে আমরা এগুলো ফেস করতে কষ্ট হয়েছে। এখন আপনাদের পাশে সবাই আছে। কুমিল্লা শহরে একটা বিপদ হলে আশিক ভাইয়ের ফোন দিলে এমন কোনো মাইকেল নাই আপনার বিপদটা সে ওখানে আরো কঠিন করতে পারে, সেটা সেখানেই সহজ হয়ে যায়। আরে হইছে